আপনি দেবীমাকে কিচ্ছু বলবেন না ছোট ম্যাডাম, উনি কষ্ট পাবেন। সেটা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে ভাবা উচিত ছিল কুসুম। এখন তো আর কিছু করার নেই। এখন আমার পা ধরে কাকুতি মিনতি করলে তবে যদি আমি করি। একটা কাজ কর, তুমি আমার পাটা ভালো করে টিপো, তারপরে আমি ভেবে দেখবো। টেপো, ঠিক করে টেপো, ফাঁকিবাজি মেরো না। টেপো, ভালো করে টেপো। দেবলীন আমাকে ঠিক বলেছিল, এই ভিডিওটা আমাদের ব্রহ্মাস্ত্র। এটা দেখিয়ে আমি কুসুম আর আয়ুষকে নিজের ইশারায় নাচাতে পারবো। সেদিন রাতুলদা যদি উধাও না হতো এত প্রবলেমটাই হতো না। না মাকে আমাদের এত মিথ্যা কথা বলতে হতো, আর না মাকে ওই ভিডিও দেখা থেকে আটকাতে হতো। সেদিন রাতুলের কোনো দোষই ছিল না। আমি জানি ভাইদা, কিন্তু আমার গিল্ট ফিল হচ্ছে। সেদিন তো ঝোঁকের বসে বলে দিয়েছিলাম যে কুসুমের পাশে শুটে বসে পড়, কিন্তু এখন মনে হচ্ছে যে কোনো ভুল করিনি তো। অবশ্যই আমরা ভুল করেছি শান, মার পারমিশন না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে আমরা যথেষ্ট বড় ভুল করেছি। কিন্তু ভাইদা আমার একটা জিনিস মনে হচ্ছে যে রাতুলদার ওরম অবস্থা হলো কি করে। দেখ, রাতুল নিজেও জানতো না যে ও কিভাবে শুটের লোকেশন থেকে সেদিন হাসপাতালে পৌঁছলো। আই এম শিওর সেদিন রাতুলের সাথে যা যা হয়েছে সেটা স্বাভাবিক কিছু না। রাতুল যথেষ্ট সিনসিয়ার একজন। সেদিন কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। আমারও তাই মনে হচ্ছে ভাইদা। আমি কুসুম আর রাতুলকে কথা দিয়েছি যে সেদিন যে বা যারাই পুরো বিষয়টার পিছনে ছিল তাদের আমরা খুঁজে বের করবই। আমি তোর কথা মানছি ভাইদা, কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করবে কি? আমরা তো ওখানে মোটামুটি সবাইকেই চিনতাম, আর ক্রিউ মেম্বারদের তো আমরাই হায়ার করেছি। হ্যাঁ, হতেই পারে আমাদের কোনো কম্পিটিটর ক্রিউ মেম্বার হিসেবে ওখানে ঢুকে পড়েছিল, যে চাইছিল না যে সেদিন আমাদের শুটটা হোক, হয়তো আমাদের মা বাবার নাম খারাপ হোক, তাই জন্যই পুরো বিষয়টা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা হতে পারে। আমরা তো সবার ব্যাকগ্রাউন্ড জানি না পার্সোনালি। কিন্তু এবার জানতে হবেই শান। আমাদের প্রোডাকশন কোম্পানিকে তুই ফোন কর, ফোন করে বল যে সেদিন সেটে যারা যারা কাজ করেছিল তাদের প্রত্যেকের ডিটেলস জোগাড় করতে, আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ওকে ওকে ভাইদা। এই পুরো ষড়যন্ত্রের পিছনে আসল মাথা কার সেটা তো আমাদের খুঁজে বের করতেই হবে। আমি যেন এই শাখা সিঁদুর পরেই যেতে পারি ঠাকুর। ঠাকুর তুমি দেখো, আমার স্মৃতির সিঁদুর যেন আজীবন অক্ষত থাকে। দেবীমা যেন সঠিক সময় রাখে, কিচ্ছু জানতে না পারে। ছোট সাহেব বলেছেন যে উনি ঠিক সময় নিজে দেবীমাকে সবটা বলবেন। তার আগে যদি দেবীমা জেনে যায় তাহলে দেবীমা খুব কষ্ট পাবে, আর আমি চাই না যে দেবীমা কষ্ট পান। কই রে কুসুম, লুচি যে ঠান্ডা হয়ে গেল। যাই বাবা। এই থাক থাক থাক। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না বাবা, বসো বসো বসো। আয়ুষ ও সুতৃষ্ণা। হ্যালো। এক্সকিউজ মি, কোনো অসুবিধা হয়েছে আপনাদের? মানে কনফিউশন? আপনার ছেলে বড় বিজনেসম্যান বললেন তো, তার সাথে কিন্তু ও মডেলও। মডেল? বলি না, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ,
ওনারা তবে বিয়ের ভিডিও দেখেছেন? এখন যদি ওনারা সমস্তটা মাকে বলে দেন? না না, ও মডেল কেন হতে যাবে? কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ও আমাদের কোম্পানির সিইও। আমি ওকে মডেলিং করতে দেখেছি। দেখুন, ছেলে যদি কোম্পানির সিইও এবং মডেল দুটোই হয়, আমাদের তাতে কিন্তু কোনো আপত্তি নেই। আমার আছে, আমার অসুবিধে আছে। কারণ আমার ছেলে আজ অব্দি আমাকে না জানিয়ে কোনো কাজ করেনি, করে না। ও এটাও করেনি, অথচ তখন থেকে আপনারা বলে চলেছেন ও মডেল, ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও, আর এটাই ওর একমাত্র পরিচয়। দেবলীনা, খেলা জমে উঠেছে কিন্তু। ব্যাস, আজকে দিদির গর্ব চূর্ণ হয়ে যাবে। পুরো চন্দননগর আয়ুষ্মান গাঙ্গুলিকে চেনে। আমি তো শুধু ওর প্রশংসাই করছিলাম। আর ও যদি ভালো বিজনেসম্যান হয়, তার সাথে ভালো মডেলিংও তো করে। আপনাদের চা খাওয়া হয়ে গেলে আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। এই সম্পর্ক আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। এই দেখুন ইন্দ্রাণী দেবী, আপনি ভুল বুঝছেন। আয়ুষ, তুমি তোমার মাকে সত্যি কথাটা বলো না।